নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো পাট পাতার বড়া বা পকোড়া, যেটাই বলি না কেন। পাট পাতার বড়া করতে লাগছে পাট পাতাগুলোকে আমি এই যে মাঝের শির ফেলে এরকম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে মিহি করে কুচিয়ে নেব। পাট পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস দিয়ে এগুলোকে মেখে রেখে দেবো। দেবো কাঁচা লঙ্কা কুচি, সেটা ঝালটা যার যার নিজের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি লবণ। প্রথমেই লবণটা বেশি দেবো না, পরে একটু দেখে বুঝে তারপর দরকার হলে আবার লবণ দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য মিষ্টি, যেহেতু এটা পাতা তাই একটু মিষ্টি দিতে হবে। দিয়ে দেবো চালের গুঁড়ো, এটা বুঝে দিতে হবে, প্রথমে একসাথে অনেকটা দিয়ে দেবো না। দিয়ে দিচ্ছি বেসন। শুধু চালের গুঁড়ো দিলে কিন্তু মানে বড়াটা ঠিকমতো ভাজা হবে না, ছেড়ে ছেড়ে যাবে। বেসন দিলে জিনিসটা বাইন্ডিং হবে। এবার সব কিছুকে একসাথে মেখে 10 মিনিট রেখে দেবো। এটা মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিই। এর থেকে একটু জল জল মতো বেরিয়ে জিনিসটা পুরো নরম হয়ে যাবে, আলাদা করে জল দিতে লাগে না। আর যদিও তখন মনে হয় জলের দরকার হবে, এক ছিটা হাতের মধ্যে নিয়ে একটু ছিটিয়ে দিলেই হবে। 10 মিনিট হয়ে গেছে, এই যে এগুলো নরম হয়ে গেছে, আমি কিন্তু আর জল দিলাম না। এবার এগুলো ভেজে নেব। এরকম হাতের মধ্যে নিয়ে এরকমভাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এক এক করে যে কটা ধরে সে কটা দেবো। আর গ্যাসটা কিন্তু একদম সিমে দিয়ে এগুলো দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এতগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো বেশ ভালো করে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ভাজবো, যাতে ভেতরটাও ভাজা হয়ে যায়। আগেরগুলো ভেজে নিয়েছি, এইভাবেই সব কটা ভেজে নেব। পাট পাতার পকোড়া বা বড়া, যেটাই বলি না কেন, আমার রেডি। পাট পাতার বড়া আমার রেডি। এটাকে পাট পাতার পকোড়াও বলা যায়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনে ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।